আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আপনারা কেমন আছেন? আজকে আমরা ফটোশপের বেসিক টুলস নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা ফটোশপ ওপেন করব। অ্যাডোবি ফটোশপ ওপেন করার পরে আমরা ফটোশপের বেসিক যে সমস্ত টুল আছে এই সমস্ত টুল নিয়ে আমরা আলোচনা করব। এরপরে আমরা স্টেপ বাই স্টেপ কিভাবে টেক্সটাইল ডিজাইন করতে হয় সেইগুলি আমরা শিখব। তো বন্ধুগণ, প্রথমে আমরা ফটোশপ ওপেন করলাম। ওপেন করার পরে আমরা টুলবারে দিকে লক্ষ্য করব। আমাদের টুলবার এটা, এখানে আমাদের প্রথমে রেক্ট্যাঙ্গুলার টুল, যেটা এম কমান্ডের সাহায্যে আমরা কাজ করি। এরপরে আমাদের সিলেকশন ব্রাশ টুল, এরপরে আমাদের ম্যাজিক টুল, এরপরে আমাদের ক্রপ টুল, এরপরে আমাদের ফ্রেম টুল, এরপরে আমাদের আইড্রপার টুল, এরপরে আমাদের স্পট হ্যান্ডলিং ব্রাশ টুল, এরপর ব্রাশ টুল, এরপরে আমাদের ক্রোম স্টাম্প টুল, এরপর আমরা হিস্টোরি ব্রাশ টুল। এখানে কিন্তু কিভাবে কাজ করে এখানে দেখাই দিচ্ছে। ইরেজার টুলের, এরপরে আমরা গ্রেডিয়েন্ট টুল, এরপরে আমাদের ব্লাড টুল, এরপর আমরা অ্যাডজাস্টমেন্ট ব্রাশ টুল, এরপর আমার ডগ টুল, পেন টুল। পেন টুলের কাজটা সবচেয়ে বেশি হয়। এরপর আমরা হরিজন্টাল টাইপ টুল, পাথ সিলেকশন টুল, এরপরে ইলিপ টুল। ইলিপ টুলসের মধ্যে অনেক অপশন আছে। এখানে রেক্টেঙ্গেল টুল আছে, ট্রায়াঙ্গেল আছে, পলিগন আছে, লাইন আছে, কাস্টম শেপ টুল আছে। এরপরে আমাদের হ্যান্ড টুল বলা হয় এটাকে। এরপরে আমার জুম টুল। এই হলো বেসিক আমাদের ফটোশপে কাজ করার জন্য এই সমস্ত টুল আমাদের ইউজ করা হয়। এখন আমাদের এখানে আবার ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল্টার, ভিউ, প্লাগ ইন, উইন্ডো, হেল্প, এই অপশনগুলো আমাদের আছে। তো এখানে ফাইল থেকে আমাদের যে কোনো একটা ডিজাইন করার জন্য কন্ট্রোল এন প্রেস করলে হবে। ফাইল থেকে নিউ যদি আমরা ক্লিক করি সেই ক্ষেত্রে আমাদের নিউ একটা পেজ এখানে আসবে। কন্ট্রোল ওতে ওপেন, অল্টার কন্ট্রোল ও, ব্রাউজ, ইন ব্রাইট, ওপেন এস। এখানে প্রত্যেকটা অপশন এভাবে ধাপে ধাপে দেওয়া আছে। এক্সপোর্ট, প্রত্যেকটা অপশন এইভাবে ধাপে ধাপে দেওয়া আছে। এটা কার্যক্ষেত্রে আমরা যখন যেটা প্রয়োজন হয় সেটা আমরা ইউজ করব। এরপরে এডিটে আছে। এই অপশনগুলো তখনই কাজ করবে যখন আমরা ডিজাইনের মধ্যে প্রবেশ করব, শুরু করব। যেরকম কন্ট্রোল এন দিয়ে যদি আমরা একটা ডিজাইন শুরু করি, কন্ট্রোল এন দেওয়ার পরে এরকম একটা ডায়লগ বক্স সামনে আসবে। তো এটার মধ্যে আমাদেরকে সাইজ সিলেক্ট করতে হবে। ইঞ্চিতে হলে আমরা যেহেতু এওবের কাজ করলে 10x10, 3 পেজের কাজ যদি করি ফন্টের সাইজ 30 আছে, 42 আছে, দুই ধরনের সাইজ। তো 30x48 একটা সাইজ নিলাম আমরা 3 পেজের কাজ করার জন্য। 48 RGB মোড আছে, এখানে আমরা CMYK মোড করে দিব। আর রেজলিউশন আমরা দিব 300। এখানে আমরা ট্রান্সপারেন্ট দিব। ক্রিয়েট দিলে আমাদের একটা ইন্টারফেস চলে আসছে অলরেডি। হ্যাঁ, এখন আমাদের যেটা করতে হবে, এই ইন্টারফেসের মধ্যে আমরা প্রথমে এখানে ইন্টারফেস নিলে এখানে একটা আমাদের লেয়ার শো করবে, যেরকম একটা লেয়ার 1। তো এটার মধ্যে আমরা এখন যদি
কালার দিতে হবে। কালার দিলে আমরা এখান থেকে যে তো এই ডায়ালগ বক্সের মধ্যে আমরা কিভাবে কালার দেব, অল্টার ডিলিট চাপ দিলেই আমাদের কালার এখানে যে কালারটা শো করতেছে এই কালারটা আমরা আমাদের যে নির্দিষ্ট লেআউট এখানে চলে আসবে। আর কালারটা চেঞ্জ করার জন্য আমরা লেয়ারের মধ্যে ডাবল ক্লিক দিব, কালার ওভারলিতে যে এখান থেকে আমরা ইচ্ছা মতো যেই কালার দিব সেই কালার এখান থেকে শো করবে। আমরা যদি এই কালার দিয়ে ওকে দিব, ওকে দিলে আমাদের ডিজাইনের মধ্যে কালারটা চলে আসবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত বন্ধুগণ, সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।